তো প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। 750 গ্রাম চিকেন। চিকেন বানাবার জন্য কি কি লাগে প্রথমে দেখিয়ে নিই। তো আমরা নিয়ে নেব 2-3 পিস তেজপাতা, 2-3 টুকরা 4 টুকরা মতন শুকনো লঙ্কা, এটা আছে দুটো এলাচি আছে, দুটো লং আছে, 2-4 টুকরো দারচিনি আছে, গোটা জিরা আছে, গোলকি আছে। তারপরে ছোট ছোট 4 পিস আমি পেঁয়াজ কাটিয়ে নিয়েছি, 2 পিসের মতন টমেটো কেটে নিয়েছি, 4-5 লঙ্কা কাটিয়ে নিয়েছি 4-5টা, আদা রসুন পেস্ট করে নিয়েছি। তো মশলার মধ্যে লাগবে হলুদ গুঁড়ো 1.5 চামচ, লঙ্কা গুঁড়ো 1.5 চামচের মতন, এটা হচ্ছে গরম মশলা, গুঁড়া গরম মশলা, এটা চিকেন মশলা, ধনা পাউডার, জিরা পাউডার। তো আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে আমি সরষের তেল 100 গ্রামের থেকে একটু কম দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি আমি, তেলটা গরম হোক, হয়ে গেছে। আমি এর মধ্যে এখন গোটা গরম মশলা দিয়ে দেবো। তারপরে আমি কাঁচা লঙ্কা কাটাগুলো দিয়ে দেবো। একটু চালাই দেবো। তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজ ভাজার সময় আমি 1 চামচের মতন 1.5 চামচ মতন নুন দিয়ে দেবো। নুন দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা গলে যাবে আর মাংসের মধ্যে মশলাটা নুনও সমাবে, সেই জন্য আমি এখন নুন দিয়ে দিলাম। তো বেশ কিছুক্ষণ ভালো করে পেঁয়াজটা ভাজিয়ে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা প্রায় হয়ে গেছে, এই দেখুন। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো আদা রসুন বাটাটা। কিছুক্ষণ ভালো করে আদা রসুন ভাজাটা। তো আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন মাংসটা ঢালিয়ে দেবো। আমি মাংসটা আগে দিয়ে বানাচ্ছি কেন, এই জন্য কি মাংসের যে একটা আটকানি গন্ধ থাকে ওটা করবে না এরকম ভাবে বানালে। আর একটা পদ্ধতি আছে, আমি ওটার একটা ভিডিও নিয়ে আসবো। তো আপনারা এখন এই পদ্ধতিটা দেখুন, এই পদ্ধতিটা খুব ভালো। তখন আমি হালকা করে ঢাকা দিয়ে দেবো যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি এখন ঢাকা দিয়ে দেবো। আঁচটা আমি একটু স্লো করে দেবো যাতে মাংসটা না লাগিয়ে যায়। তো 5-7 মিনিট হয়ে গেছে, এখন দেখি। তো 5 মিনিট হয়ে গেছে, এখন ভালো করে একটু লাড়িয়ে দিই, ভালো করে চালা নিচ্ছে এটা। তারপরে এর মধ্যে আমি এখন মশলাগুলো অ্যাড করব। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দেবো,
1.5 চামচের মতন। তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, সেটা আপনারা স্বাদ অনুসার দিতে পারেন, আমি আমার মতো দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এরপর ধনে গুঁড়ো দিয়ে দেবো, 1.5 চামচের মতন দিয়ে দেবো। তারপরে জিরে গুঁড়ো দিয়ে দেবো, এটা 1 চামচের মতো দিয়ে দেবো, 1.5 চামচের মতন। তো আপনারা যদি বেশি করতে চান রিচ রান্না, তাহলে একটু বেশি করে মশলা দিবেন। এটা চিকেন মশলা দিয়ে দিলাম হালকা করে, কিছুক্ষণ ভালো করে চালিয়ে নেব। এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো, টমেটো বাটাটা ভালো করে এখন মিশিয়ে নেব। এরকমভাবে বানাবেন, খেতে খুব টেস্টি লাগবে। এখন আমি এর মধ্যে স্বাদ অনুসার নুন দিয়ে দেবো। নুন আগে কিন্তু দিয়েছি পেঁয়াজ ভাজার সময়, দেখে নেবেন। হালকা নুন দিলাম, নুনটা দিয়ে ভালো করে এখন মেশায় নেব, কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এরপরে আরও 5 মিনিট ঢাকা দিয়ে ছাড়িয়ে দেবো, আঁচটা কিন্তু স্লো রাখবে। তো আমার 5 মিনিট হয়ে গেছে, এখন একবার দেখে নেব। ये देखो 5 मिनट पर কত সুন্দর কালার চলে এসেছে। তো আমি এর মধ্যে এখন একটু সামান্য পরিমাণে গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। তো আমি একটু এখানে কস্তুরি মেথি পাতা দিয়ে দেবো, আপনারা চাই তো ধনা পাতা দিয়ে দেবেন। আমার কস্তুরি মেথি ভালো লাগে আমাদের এখানে, তাই জন্য কস্তুরি মেথি পাতা দিয়ে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করে দেবে। ধন্যবাদ, সবাই দেখতে থাকো লাস্ট অবধি। তো আমার চিকেন এখন রেডি, এটা আপনি রুটির সাথে খান, ভাতের সাথে